আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা জানেন, অবগতিতে আছেন, এটা একটা জ্ঞানের মজলিস। কিসের মজলিস? জ্ঞানের। এই জায়গায় আসতে হয় জ্ঞান অর্জন করার জন্য। কেন বলেন? কেন? জ্ঞান অর্জন করার জন্য। উত্তর আমি আগেই বলে দিয়েছি, তারপর আপনাকে প্রশ্ন করেছি। এরকম নয় যে ডাইরেক্ট প্রশ্ন করলাম পারবেন না, এজন্য আমি আগেই বলে দিয়েছি যে এখানে আসতে হয় জ্ঞান অর্জন করার জন্য। বলেন, কেন আসতে হয়? জ্ঞান অর্জন। অন্য কোনো নিয়তে, অন্য কোনো আশায়, অন্য কোনো কারণে এখানে আসা হারাম। নেকি হবে না, গুনাহ হবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জ্ঞান অর্জন করার আগে নিয়তকে পরিশুদ্ধ করা, সঠিক করা, যে আমি আসলাম কেন। আপনারা যারা জ্ঞান অর্জন করেন তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস জানার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করা যায়। দারিমিতে একটি হাদিস এসেছে, 271 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে তাকে দান করবেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাজ্জুদের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সহিহ তারগিব ওয়াত তারহিব 86 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মাজলিসে যায়, মসজিদে যায়, কেন? জ্ঞান অর্জন করবে, এটা হলো তার নিয়ত। অথবা কাউকে জ্ঞান শিখাবে, হয় শিখতে যাবে নতুবা কাউকে শিখাতে যাবে, এই উদ্দেশ্যে যদি মসজিদে যায়, একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন ওই নেকি তাকে দিবেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মিশকাত 220 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হতে থাকে। এজন্য সালাফরা বলতেন, জ্ঞানের মর্যাদা তাহাজ্জুদের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়েও বেশি। আল্লাহ এর চেয়ে বেশি নেকি দান করেন কেউ যদি নিয়ত করে জ্ঞান অর্জন করা। তাবারানী মুজাম্মুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটি সাফার 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআন এবং সুন্নাহর
আল্লাহর আলোচনা হয় এমন জায়গায় যায়, এরপরে 3 কাজ করে। এক, তারা বসে। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন আমরা মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কোন কোন সাহাবীরা বলতেন আমরা মনে করতাম পাথর, পাথর যেরকম নড়ে না আমরা নড়তাম না। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায়, কফি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, অমনোযোগিতা হয়, এমন কোন কাজ করে না। 3, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, মজলিস শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন পর্যন্ত ছেয়ে যায়, আসমান এবং জমিনে পাপ রাখার মতো জায়গা নেই, এত পাপ করেছে। এর পরেও দিনী মজলিসে যদি বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ওয়াবাদদিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ সবগুলোকে আমি নেকি বানিয়ে দিই। কত জটিল কথা, কত চমৎকার কথা। আজকের এই ধরমপুর পশ্চিম পাড়ার লোকেরা যদি বুঝতো পাপ ক্ষমা হয় মজলিসে গেলে বসলে, তাহলে এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো না। তারা বোঝেনি, বুঝতে পারেনি, জানে না, জানলেও বোঝে না, বুঝতে পারেনি এটা পাপ ক্ষমা করার জায়গা। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়, হিজরত করলে পাপ ক্ষমা হয়, জিহাদ করলে পাপ ক্ষমা হয়, ইসলাম কবুল করলে পাপ ক্ষমা হয়। শরীয়তে যতগুলো আমল আছে প্রত্যেক আমলের মাধ্যমে পাপ ক্ষমা করানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। পাপ নেকি বানানোর জায়গায় একটাই, ওটা হলো মজলিস, দ্বীনি বৈঠক। এখানে বসলে পাপ ক্ষমা হয় এবং যত পাপ সবগুলো আল্লাহর নেকিতে পরিণত করে নেয়।